অন্যের বাসায় গিয়ে যে 9টি কাজ করলে আপনি ছোট হবেন। অন্যের বাসায় বেড়াতে গিয়ে অনুমতি ছাড়া কারোর ঘরে ঢুকবেন না। এটা খুবই সাধারণ একটা আদব কায়দা। এমনকি ঘরের দরজা যদি খোলাও থাকে তবুও ঘরের ভিতরে কাউকে জিজ্ঞেস না করে ভিতরে ঢুকবেন না। এক কথায় আগে অনুমতি নিন, অপেক্ষা করুন, তারপর ঢুকুন। দাওয়াতে গিয়ে আমন্ত্রণকারীর বাসা ঘুরে ফিরে দেখাটা একটা বদ অভ্যাস। আমন্ত্রণকারী যদি নিজে বাসা ঘুরিয়ে দেখান সেটা ভিন্ন কথা, কিন্তু নিজ থেকে এদিক সেদিক উকিঝুঁকি দিয়ে দেখা দৃষ্টিকটু। বিশেষ করে বাথরুম ও বেডরুম, এই দুই জায়গায় অনুমতি ছাড়া উকিঝুঁকি মারবেন না। আপনার জুতা যতই সাফ বা পরিষ্কার থাকুক না কেন, জুতা পরে কখনো অন্যের বাসায় বা ঘরে ঢুকবেন না। আমাদের দেশে সাধারণত ঘরের মধ্যে কেউ বাইরের জুতা ব্যবহার করেন না, তাই অন্যের বাসায় গিয়ে সর্বপ্রথম দরজার সামনে জুতাটা খুলুন, তারপর ঢুকুন। অন্যের বাসায় দামি ও দৃষ্টিনন্দন ফ্রিজ থাকতেই পারে। অভ্যাসবশত আমরা অনেকেই অন্যের বাসায় ফ্রিজ খুলে দেখতে শুরু করি, ফ্রিজ নিয়ে নানা রকম প্রশ্নও করি। এটা নিতান্তই বদ অভ্যাস। আবার ক্ষুধা পেলে অনেকেই খাবারের সন্ধানে ফ্রিজ খুলে দেখেন। খাবারের সন্ধানেই হোক কিংবা অভ্যাস